তো আমরা ছাদ বাগানে ওখান থেকে ভালো ফিডব্যাক পাওয়ার পরে আমরা এই বড় পরিসরে বীজ আদা উৎপাদন করতেছি। তো এখানে প্রায় ৬০০০ বস্তার মতো আদা আছে, এগুলো থেকে আমরা বীজ উৎপাদন করব। তো প্রাথমিক পর্যায়ে এই এত বিস্তর পরিসরে করার আগে আমরা পরীক্ষামূলকভাবে আমাদের হুজুরের বাসার ছাদে আমরা এটা করেছিলাম যে এখান থেকে আমরা কী ধরনের ফিডব্যাক পাবো। তো আলহামদুলিল্লাহ সেখান থেকে ভালো ফিডব্যাক পাওয়ার পরে আমাদের প্রধান পরিচালক খতিব তাজুল ইসলাম ওনার পরামর্শ মোতাবেক আমরা এই বড় পরিসরে এটা করার সিদ্ধান্ত নিই। এখানে প্রায় ১ একরেরও বেশি বা ১ একর প্লাস জমি হবে। এখানে আমরা আদা চাষের পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আমরা ধীরে ধীরে এগুলো বাস্তবায়ন করি। আমাদের মাদ্রাসার উদ্যোগে আপনারা দেখতেছেন এখানে বস্তায় আদা চাষ ৬০০০ বস্তা আমরা এখানে প্যাকেটিং করেছি এবং চাষের জন্য আমরা বীজ রোপণ করেছি। এই যে বাড়িটা এখানে প্রায় ১ একর জায়গা রয়েছে। এখানে এই জায়গাটা পরিত্যক্ত বলা যায়, মানে অলস ছিল এই জায়গাটা। এই জায়গাটা কোনো শুধু গাছই ছিল, কোনো যাতে কোনো চাষ হতো না। আমাদের এই এলাকায় যত ধরনের যত অলস জমি আছে, পরিত্যক্ত জমি আছে, ডুবা আছে, খাল আছে, পুকুর আছে, সবগুলা যাতে মানুষ কী করতে পারে, চাষের আওতায় আনতে পারে এবং এগুলা যাতে আর অলস না থাকে। তো আলহামদুলিল্লাহ আমার এটা আজ প্রায় ২-২.৫ মাস হয়ে যাচ্ছে আমাদের কাজগুলো প্রক্রিয়া করতে। আমরা এখানে যে বস্তাগুলো দেখছেন, এখানে আমরা এই যে একটা বস্তার মধ্যে আছে ফলি মাটি এবং গোবর এবং জৈব সার। আমরা প্রতিটা বস্তায় ১২ কেজি দিছি এই পলি মাটি, ২ কেজি জৈব সার, ৩ কেজি এই গোবর এবং ১ কেজি খরাতের গুঁড়া, সমিলের যে গাছের গুঁড়া ১ কেজি গাছের গুঁড়া। এছাড়া আমাদের তো আরও অন্যান্য যে কীটনাশক, জীবাণুনাশক এবং এগুলা ছত্রাকনাশক, এগুলো আমরা মিক্স করেছি এখানে। তো আলহামদুলিল্লাহ আমি আশাবাদী আমাদের এই প্রজেক্ট যদি আমরা বাস্তবায়ন সফল হয় তাহলে ৬ থেকে ৭ লক্ষ টাকা আমরা ইনকাম করবো এখান থেকে। আমার অলরেডি এখানে শুধু এই বস্তা প্যাকেটিং করা পর্যন্ত আমার প্রায় ২.৫ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আনুষঙ্গিক আরও কিছু খরচ আছে, এগুলা বাদে শুধুমাত্র আমার বস্তা প্যাকেটিং পর্যন্ত প্রায় ২.৫ লক্ষ টাকা আমার খরচ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে সফলতা দান করেন তাহলে এটা দেখে আরও অত এলাকার মানুষের উৎসাহ হবে। শুধু এলাকা না, আমার দেশের আরও যত অনেক লোক রয়েছে, আমার মতো অনেক মাদ্রাসার শিক্ষক রয়েছেন, স্কুলের শিক্ষক রয়েছেন, আমরা চাচ্ছি যে যাতে আমরা আমাদের এই প্রাতিষ্ঠানিক দায়িত্বের পাশাপাশি যাতে আমরা স্বনির্ভরের জন্য, দেশের জন্য আমরা কিছু কাজ করতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। হ্যাঁ, এটা আমাদের এখানে প্রায় ৬০০০ বস্তা আছে এবং এগুলা আমরা আগামী ১০ থেকে ১১ মাস লাগে এগুলা, মানে আদা রোপণের পর থেকে ১০ থেকে ১১ মাস পরে তখন আমরা আদাগুলো আমরা উঠাইতে পারবো বস্তা থেকে। আমরা আশা করছি প্রতি বস্তায় ১ থেকে ১.৫ কেজি। যদি আমাদের এখানে যদি একটা সর্বনিম্ন যদি ১ কেজি হয় তাহলে আমরা এখান থেকে এই ৬ টন আমরা কী পাবো আদা পাবো। আর যদি আমরা এই ১.৫ কেজি করে পাই তাহলে আলহামদুলিল্লাহ আমরা ৯ টন আদা পাবো এখান থেকে। আমরা আশাবাদী, আমরা সর্বনিম্ন আমরা কমপক্ষে তো আমাদের ১ কেজি করে তো হবে, আমরা এই আশাবাদী। এর আগে আমরা পরীক্ষামূলক আমি আমার বাসায় ছাদের মধ্যে আমি কী করেছিলাম, এই আদা বস্তায় চাষ করেছিলাম। তো সেখান থেকে প্রায় ১ কেজির মতো আমরা পাইছি। সেই আদা আমি আমার ছাদে যেগুলো করছিলাম এইরকম আমি পরিচর্যা করি নাই, এইরকম মাটিও আমরা করি নাই, শুধু জাস্ট আমাদের সাধারণ দোআঁশ মাটি দিয়া আর কিছু গোবর দিয়ে আমরা চাষ করেছিলাম। এখানে তো আমরা আলহামদুলিল্লাহ আমি অনেকগুলো আমি কী করতেছি, এই ব্যবহার করতেছি। আশা করছি এখান থেকে বেশি ফলাফল পাওয়ার। আমার এখানে দৈনিক রেগুলার ৪ জন শ্রমিকের কাজ করতো, এই প্রায় ২ মাস ৪ জন শ্রমিকের রেগুলার কাজ করতো। অন্য কিছু চাষ করতে এগুলো অন্য কিছু চাষ করতে হলে এই মাটিগুলো খোলা লাগে। আমার তো মাটিগুলো খোলা লাগছে না, এটা আরেকটা ফায়দা হলো যে মাটিগুলো লাগে না, এই মাটি দিয়ে আবার আমি চাষ করতে পারবো। আগামী বছর আবার আদা চাষ করতে পারবো এই মাটি দিয়ে আমি।